কেমন আছেন স্যার? আমাকে দেখে ভীষণ খেলেন স্যার? তুমি তুমি এখানে কি করছো? তোমাকে না বলেছি যেন কলকাতা না দেখা যায়। কি করব স্যার, আপনার সঙ্গে দেখা করার খুব প্রয়োজন ছিল। যে প্রয়োজন? কিসের প্রয়োজন? তোমার তো সব প্রয়োজন আমি মিটিয়ে দিয়েছি। স্যার 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 স্যার, কোথায় চললেন? কথা তো এখনো হয়নি। রাস্তা ছাড়ো, এখানে সিন ক্রিয়েট করো না। দেখুন, আপনি যদি আমার কথা না শুনেই চলে যেতে চান, তাহলে আমাকেও বাধ্য হয়ে আপনার কীর্তির কথা চেঁচিয়ে সকলকে বলে দিতে হবে। না না আপা, আমি সেরকম কিছু চাই না। প্লিজ বসুন। তুমি এরকম কেন করছো? তুমি কি আমাকে ব্ল্যাকমেল করবার চেষ্টা করছো? ছি 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 ছি, কী যে বলেন স্যার। আসলে আমার আরও টাকা লাগবে, তাই আমাকে আসতে হলো। টাকা? তোমার সাথে যা কথা হয়েছিল টাকার, সব টাকা আমি মিটিয়ে দিয়েছি। তুমি আবার টাকা চাইছো? ইয়ার কি হচ্ছে নাকি? তুমি একটা কানা করিও পাবে না। জাস্ট গেট আউট। টাকা দেবেন না? অথচ কাজ শুরুর আগে তো আপনি এত মেজাজ দেখাননি স্যার। দেখুন কত রিস্কি একটা কাজ দিলেন, আর আমিও কেমন অনায়াসে কাজটা করে দিলাম। কত বুদ্ধি করে সোনার বারগুলো রাখলাম। যে অপূর্ব গাঙ্গুলি কেন, তার বাড়ি বা তার দোকানের কেউ জানতেই পারলো না যে আপনার কথা মতন সোনার বারগুলো রেখে আমি অপূর্ব গাঙ্গুলিকে ফাঁসিয়েছি। আর পুলিশের জালে পড়ে কেমন নাস্তানাবুদ হলো সেও তো আপনি দেখেছেন। অথচ দেখুন, কেউ জানলই না যে আপনার কথাতেই এই সমস্ত কিছু হয়েছে। এখন আমার মুখ বন্ধ রাখতে একটু আদ্র যদি খসাতে আপনি এত মেজাজ দেখান, তাহলে কি চলে স্যার? নিন, অনেক কথা হয়েছে, টাকা ছাড়ুন। শাট আপ। তুমি আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছ। তুমি হয়তো জানো না এই হিমাংশু মিত্রর কতটা পাওয়ার। তুমি আমাকে ভয় দেখাতে চাইছো? আমি যেমন তোমাকে দিয়ে অপূর্ব গাঙ্গুলির বাড়িতে দোকানে গোল্ড বার প্লেস করাতে পারি, যেমন অপূর্বকে ফাঁসাবার জন্য পুলিশকে ইনফর্ম করে অপূর্বকে অ্যারেস্ট করাতে পারি, তেমনি এক রাত্রে তোমার মুখ বন্ধ করাতে পারি। আর তুমি খুব ভালো করেই জানো সেই ক্ষমতা আমার আছে। অপূর্ব গাঙ্গুলি আমার শত্রু, আর আমার শত্রুকে শেষ করবার জন্য আমি যা ইচ্ছা করতে পারি। তার জন্য আমি এতটুকু পিছপা হই না। তুমি যদি আমার সাথে শত্রুতা করো, তোমার যে কি হবে তুমি ভাবতেও পারছো না মানিক সাহা। আমি শুধু অপূর্ব না, আমার আগের ওয়াইফ, সে আমার সাথে বেইমানি করেছে বলে তাকে আর তার বাড়ির সবাইকে শেষ করে দিয়েছি, পথে বসিয়ে দিয়েছি। আর তুমি যদি আমার সাথে কিছু করবার চেষ্টা করো, তোমার তো ট্রেসই পাওয়া যাবে না। আমার সাথে বেইমানি করলে তার ফল খুব ভয়ঙ্কর হবে মানিক সাহা, খুব ক্ষতিকর। বেইমানি তো তুমি করেছো হিমাংশু মিত্র। নিজের ছেলের সঙ্গে বেইমানি করেছো তুমি, এখন অন্যদের বেইমান বলছো? ছি হিমাংশু, তুমি যে এতটা খারাপ মানুষ আমি ভাবতেও পারিনি। এবার আর তুমি পার পাবে না, কিছুতেই পার পাবে না হিমাংশু। তুমি এখানে? শুধু বৌদি ভাই নয়, আমরা সবাই আছি ওর সাথে। আশা করি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আপনাকে হাতে নাতে ধরার জন্য এটা একটা ট্র্যাপ। হাউ ডেয়ার ইউ! তোমরা সবাই মিলে আমাকে ফাঁসাতে চাইছো? এই সমস্ত ছদ্মবেশ নিয়ে ড্রামা করতে এসছো পারমিতা?
আর তুমি অপূর্বর সঙ্গে আমাদের গোটা পরিবারের সঙ্গে যে কাজটা করেছো সেটা খুব ভালো কাজ, তাই তো? নিজের ছেলের মন তো তুমি বোঝোই না। ছেলের ওপর জোর খাটাতে, অধিকার খাটাতে আমাদের গোটা পরিবারের মান সম্মান তুমি ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিলে। অপূর্বকেও তুমি মিথ্যে কেসে ফাঁসালে। কিন্তু পারমিতা অন্যায়ের সাথে আপোষ করে না হিমাংশু, আর আজও করবে না। আর তুমি যে অন্যায় করেছো সেই অন্যায়টা আজ সবার সামনে এলো। তোমার মুখোশ খুলে গেছে হিমাংশু। তুমি যা যা কথা মানিক সাহাকে বলেছো সেই সব কথা আমরা শুনেছি। আমরা সেই সব কথার সাক্ষী। তো তাতে কি প্রমাণটা করতে পারবে? না মানে প্রুফ করতে পারবো তো যে আমি দোষী? পারবে না পারমিতা। তাই মেনে নাও যে অপূর্বকে জেলে যেতে হবে, আর তোমার পরিবার ফিনিশ হয়ে গেছে। আমি হারবো না পারমিতা, আমি হারবো না কিছুতে। হেরে তো তুমি কবেই গেছো হিমাংশু। যেদিন থেকে তুমি কুট্টুসকে পাওয়ার জন্য অন্যায় আর মিথ্যের পথ অবলম্বন করেছো সেদিন থেকেই তুমি হেরে গেছো। আমার চোখে, তোমার ছেলের চোখে, তোমার মায়ের চোখে, সবার চোখে সব দিক থেকে তুমি ছোট হয়ে গেছো তোমার নিজের করা একের পর এক অন্যায়ের জন্য। শুধুমাত্র প্রতিশোধ দেবেন বলে আপনি দাদাভাই এত বড় ক্ষতি করলেন, আমাদের পরিবারের সকলকে হেনস্থা করলেন। আপনার সমস্ত কুকীর্তির প্রমাণ না এখানে আছে। 1 মিনিট। দেখুন, আপনি যদি আমার কথা না শুনেই চলে যেতে চান তাহলে আমাকেও বাধ্য হয়ে আপনার কীর্তির কথা চেঁচিয়ে সকলকে বলে দিতে হবে। এসব কি হচ্ছে নাকি পারমিতা? তুমি মোবাইল থেকে এগুলো এক্ষুনি ডিলিট করতে বলো। তুমি এই ফালতু পরিবারের সাথে নিজেকে জড়িয়ে আমার এগেইনস্টে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছো। আমার পরিবারের বিরুদ্ধে একটাও খারাপ কথা আমি সহ্য করব না হিমাংশু। এই অন্যায় শেষ তো আমি দেখেই ছাড়তাম। আর তুমি এতগুলো সোনার বার কোথা থেকে পেলে? কাদের সাথে তুমি ওঠা বসা করছো? তুমি যে সৎ পথে চলছো না এগুলো তারই প্রমাণ হিমাংশু। তুমি যা যা কথা বলেছো সব কিছুর প্রমাণ এখানে রেকর্ড করা আছে। যে মানিক সাহাকে তুমি আমাদের বিরুদ্ধে কাজে লাগিয়েছিলে হিমাংশু, সেই মানিক সাহাকে দিয়েই আজকে তোমার মুখ থেকে আমরা সবকিছু স্বীকার করিয়ে নিলাম। উনি আজ আমাদের কথা মতো কাজ করেছেন। আমরা ঠিক যেমনটা বলেছি তেমনটা করেছেন। তোমার এত বড় সাহস, মানিক সাহা তোমার কাছে শেষ করে দেবো। শেষ। স্টপ ইট হিমাংশু। এবার আপনার যা উত্তর দেওয়ার আপনি পুলিশকে দেবেন। আর ইউ রেডি হিমাংশু? পালাচ্ছেন কোথায় হিমাংশু বাবু? এখান থেকে বেরোলে তো বাইরে পুলিশ আপনার জন্য অপেক্ষা করে আছে। কোথায় পালাচ্ছেন? এই যে হিমাংশু মিত্র, উনি আসল কালপ্রিট। অ্যারেস্ট করুন ওনাকে। আমার ক্লায়েন্ট অপূর্ব গাঙ্গুলিকে উনি মিথ্যা অভিযোগে জালে ফাঁসিয়েছেন। গোল্ড বার রাখার মতো ইলিগাল কাজ উনিই করেছেন। প্রমাণটা দেখিয়ে দিন তো। দেখাওনি। এই দেখুন অফিসার। You are under arrest. অফিসার, আপনি এদের কথার বেসিসে আমাকে অ্যারেস্ট করতে পারেন না। আমি আমার লয়ারের সাথে কথা বলবো। সে আপনি কথা বলতেই পারেন, কিন্তু আপনার স্বীকারোক্তির ভিডিওটা আমাদের কাছে রয়েছে। ওটা আমাদের কাছে প্রমাণ হিসেবে রয়েছে, আর সেটার ভিত্তিতে আমরা আপনাকে অ্যারেস্ট করতে পারি মিস্টার মিত্র। অফিসার, আমার পাওয়ার সম্বন্ধে আপনার কিন্তু কোনো আইডিয়া নেই। পারমিতা, আমার হাত কত দূর লম্বা এরপর কিন্তু তোমরা হাড়ে হাড়ে টের পাবে। আগে আপনি নিজে বাঁচুন, তারপরে এসব থ্রেট ফ্রেট করবেন। আপনার উপর যে যে চার্জেস লাগানো হবে সেটা থেকে রেহাই পাওয়া আপনার পক্ষে কঠিন হবে। চলুন। 1 মিনিট অফিসার।
অনেক তো হলো হিমাংশু, আমি চাই এবার অন্তত তোমার চোখ খুলুক। হিমাংশু, জীবনে অসৎ পথে চলে কিচ্ছু পাওয়া যায় না। তুমি যদি এই শাস্তি পাওয়ার পরেও ভালো হয়ে ফিরে আসো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি কুট্টুসকে নিয়ে তোমার কাছে যাব। আমি এখনো চাই না তোমাদের বাবা ছেলের সম্পর্কটা নষ্ট হয়ে যাক। আমি সব সময় চেয়ে এসেছি কুট্টুস তোমার আমার দুজনেরই ভালোবাসা পাক, সমানভাবে পাক। কিন্তু অন্যায় জেদ করে তুমি সবকিছু নষ্ট করে দিলে। তুমি জানো কুট্টুস, তুমি প্রথম ফিরে আসার খবর শুনে কত খুশি হয়েছিল, আর এখন তোমার নামটা শুনলেও ভয় পায়। কেন? কারণ সেই জায়গাটা তুমি ওকে তৈরি করে দিয়েছো। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, এখনো সবকিছু ঠিক করা যায় যদি তুমি নিজেকে বদলে নিতে পারো। তাহলে এই যাও, ওরা নিয়ে এসো। যান। নিয়ে যান। অনি, পারমিতা, তুমি এগুলো অফিসারকে হ্যান্ড ওভার করে দাও। অফিসার, আমাদের প্রমাণ জোগাড় করার স্বার্থে এগুলো আমরা ব্যবহার করেছিলাম। ভিডিও ক্লিপটা আপনাদের তদন্তে কাজে লাগবে। থ্যাংক ইউ। আপনারা যেভাবে আসল অপরাধীকে ধরার জন্য প্ল্যান করেছিলেন সেটা সত্যিই প্রশংসনীয়। তা না হলে উনি যেভাবে সবার চোখে ধুলো দিয়ে এত বড় একটা ইললিগাল কাজের সঙ্গে জড়িত ছিলেন সেটা প্রমাণ করা আমাদের পক্ষে মুশকিল হতো। অফিসার, পুরো ব্যাপারটাই পারমিতার জন্যই হয়েছে। ওই পুরো ব্যাপারটা এক্সিকিউট করেছে, আমরা শুধুমাত্র ওকে হেল্প করেছিলাম। আপনাদের প্রম্পট অ্যাকশনের জন্য অজস্র ধন্যবাদ। চলি। তাহলে আমাদের মিশন সাকসেসফুল। বাপরে, একবার রুদ্ধশ্বাস পর্ব গেল। কি তাহলে এবার বাড়ি ফিরে যাক? হ্যাঁ, আমি তোমার মনের অবস্থাটা খুব ভালো করে বুঝতে পারছি পারমিতা। আজকে যে সাহসিকতার পরিচয় তুমি দিয়েছো, যে মনের জোর তুমি দেখিয়েছো, সেটা কজন করতে পারে আমার সত্যি জানা নেই। নিজের সন্তানকে তুমি যেভাবে রক্ষা করেছো, একজন মাই হয়তো এতটা মরিয়া হয়ে সেটা করতে পারে। আর শুধু তাই নয়, নিজের পরিবারকে রক্ষা করার জন্য যে লড়াইটা তুমি করেছো, তারপরে আমার তোমাকে কিচ্ছু বলার নেই। একটা কথা বলবো পারমিতা, তোমাকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেয়ে আমি সত্যি খুব লাকি, খুব। মা কেমন হতে পারে, মা কি করতে পারে, সেটা সৃজার বেলায় তুমি দেখিয়েছিলে, এবারে কুট্টুসের বেলাতেও আবার দেখিয়ে দিলে। বৌমনি, নো মোর টিয়ার প্লিজ। উই হেট ইউর টিয়ার্স বৌমনি। বৌদি ভাই, আমরা তো অনেক বড় বিপদ কাটিয়ে উঠলাম, বলো। এবার একটু হাসো। দেখো, আর তো কোনো চিন্তা নেই। এখনো নিশ্চিন্ত হওয়ার সময় আসেনি। কেন ম্যাডাম, আসল অপরাধী তো ধরা পড়ে গেছে, তাহলে চিন্তা কিসের? আর দাদা ভাই তো নির্দোষ প্রমাণ হয়েই যাবে। হিমাংশু বাবুকে পুলিশ ধরে নিয়ে গেছে, এরপর ইনভেস্টিগেশন করবে। লিগাল অনেক কিছু প্রসিডিওর আছে। যতদিন না কেসটা মিটে যাচ্ছে ততদিন আপনারা একটু সাবধানে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো সিজ হয়ে আছে, আর সেটা আপাতত সিজই থাকবে। কি বলছেন ম্যাডাম? ব্যাংক অ্যাকাউন্ট সিজ হয়েই থাকবে, খুলবে না? না,
কারণ অপূর্ব বাবু নির্দোষ প্রমাণ না হওয়া অবধি কোর্ট কোনো সিদ্ধান্ত নেবে না এই ব্যাপারে। তাহলে তো খুবই মুশকিল হবে। মানে এমনিতেই আমাদের এত টানাটানি চলছে, তার উপর অ্যাকাউন্টগুলো যদি সিজ করা থাকে তাহলে তো খুবই অসুবিধার মধ্যে পড়বো আমরা। এত বড় লড়াইটা যখন সবাই মিলে লড়তে পেরেছি, তখন সংসারটাও কষ্টে শিষ্টে ঠিক সবাই মিলে চালিয়ে নেব। আমরা হেরে যাব না, কিছুতেই না। কি হয়েছে গো পারমিতা? এখনো মনটা ভার কেন? মনটা আর আমার বসে নেই মা। মানুষ কিভাবে বদলে যায় তাই দেখলাম। চোখের সামনে চেনা মানুষ অচেনা হয়ে গেল। জীবনটা কি এভাবেই পাল্টে যায়? সম্পর্কের রঙগুলো এইভাবেই বদলে যায়? হ্যাঁ পারমিতা, এটাই জীবনের ধারা। আমরা প্রতিদিন নতুন করে সবকিছু শিখি, ভুলগুলো শুধরে নিই, চলতে শুরু করি, আবার ঠকি, আবার ভুল শুধরোই। জীবনের এই শিক্ষাটা মাথায় রেখেই আমাদের সারাটা জীবন চলতে হয়। শুধু একটা কথা ভাবতে হয়, কোনো জিনিসই বিনা কারণে হয় না। খারাপ অভিজ্ঞতা মনটাকে যত ভেঙে দেয়, তত আরো শক্ত করে গড়ে তোলে। আর এইভাবে চলতে চলতে আমাদের অভিজ্ঞতার ঝুলিটা ভারী হতে থাকে, আর সেই অভিজ্ঞতা দিয়েই আমাদের চলার পথটা আরো সহজ হয়ে যায়। তাই বলি কি, জীবনের খারাপ অভিজ্ঞতা যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই মঙ্গল। দেখি আপনার কথা মাথায় রাখবো মা। শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করি এই পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি কেটে যায়। পারমিতা, নিচে চলো। কেন গো? মনটা হালকা করার জন্য একটু গল্প গুজব করব। আমার মনটা একদম ভালো নেই শুভ্রা, আর কুট্টুস গুঞ্জাকে হোমওয়ার্কও করাতে হবে। তাই পারমিতা, আমি করিয়ে দেবো, তুমি চিন্তা করো না। সবার সাথে কথা বললে ভালো লাগবে। চলো চলো। শুভ্রা। হ্যাঁ মা। শোন, বলো। পারমিতার মনটা একদম ভালো নেই রে। দেখ তো, সবাই মিলে ওকে একটু হাসাতে পারিস কিনা? ওর মনটা ভালো করার জন্যই তো আমরা আড্ডা দেবো ভাবছি। আসলে ওর শরীরে আর মনের উপর দিয়ে যা ধকল গেল, হালকা হওয়াটা খুব দরকার। তুমি আর চিন্তা করো না, আমরা সবাই তো আছি। আমি এখন যাই। এই তো পারমিতা দি চলে এসেছে, তোমার জন্যই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। বসো। মা, আমার না মনটা আজকে একদম ভালো নেই গো। তোমরা বসে গল্প করো, কি খাবে বলো, আমি বানিয়ে নিয়ে আসছি। বৌদি ভাই, এখানে এসো। তুমি এখানে চুপটি করে বসো, আজকে আমরা সবাই একসাথে আড্ডা মারবো। পারমিতা, আমারও আজকে মনটা একদম ভালো নেই, ঠিক তোমার মতোই। তবে তুমি গান শোনালে আমার মনটা ইমিডিয়েটলি ভালো হয়ে যাবে। শোনাবে একটা গান? ও বৌমনি, প্লিজ একটা গান গাও না গো। বৌদি ভাই প্লিজ 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 একটা গাও, অনেকদিন শুনিনি। একটা গান। আচ্ছা ঠিক আছে, গান গাইছি। গান গাইলে আমারও খুব ভালো লাগে।